আমরা প্রচেষ্টা এবং ভুলের শিখন কৌশল আগের দিন ক্লাসে পড়েছি। থর্নডাইকের বেড়ালের পরীক্ষা। আজকে আমরা যেখানে শেষ করেছিলাম ওই ক্লাসে সেখান থেকে শুরু করবো। বলেছিলাম যে শিখনের কতগুলো সূত্রের কথা থর্নডাইক বলেছেন। প্রচেষ্টা এবং ভুলের শিখন কৌশল অনুযায়ী থর্নডাইক শিখনের মোট 8টি সূত্রের কথা বলেছেন। সেই সূত্রগুলোই আজকে আমরা, বা নীতিগুলোই, প্রিন্সিপাল অফ লার্নিং যেগুলো বলেছেন সেগুলোই আজকে আমরা আলোচনা করব। ওয়েলকাম স্টুডেন্ট, আমি প্রাণ চক্রবর্তী। তোমাদের এডুকেশন বিষয়ের সমস্ত ক্লাসগুলো পরপর আমি করাচ্ছি। তো আজকে শিখনের সূত্র অ্যাকর্ডিং টু থর্নডাইক, মনোবিদ থর্নডাইক প্রচেষ্টা ভুলের শিখন কৌশলে আমরা দেখেছি যে উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল প্রতিক্রিয়া স্থাপনকেই তিনি শিখন বলেছেন, এবং এটি পাজল বক্সের যে বেড়ালের পরীক্ষা আগের দিনের ক্লাস আমি বলেছি। এবার তিনি সিদ্ধান্ত করলেন যে শিখনের মোট 8টি সূত্র হয়। এই 8টা সূত্রগুলো আবার দুটো ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে প্রধান বা মুখ্য সূত্র, আর হচ্ছে গৌণ সূত্র। প্রধান বা মুখ্য সূত্র, মেইন প্রাইমারি ল হচ্ছে 3টি, আর সেকেন্ডারি বা গৌণ সূত্র হচ্ছে 5টি। এই হচ্ছে মোট 8টি। এখানে কিন্তু কনফিউশনটা দূর করবে। যদি কোথাও বলে শিখনে মোট সূত্র কটি, চোখ বুঝে সেটা কিন্তু 8টি। প্রধান বা মুখ্য সূত্র কটি, 3টি। অপ্রধান বা গৌণ সূত্র কটি, 5টি। 5 যোগ 3 8টি। তাহলে মেইন সূত্র, প্রাইমারি বা মেইন যেটা, সেটা হচ্ছে 3টি। কি কি? এক হচ্ছে প্রস্তুতির সূত্র, ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র। খুব ইজিলি, বইয়ের ভাষায় অত জটিল ভাবে আমি জানতেই যাব না। প্রস্তুতির সূত্র, ল অফ রেডিনেস। এখানে কি বলেছে? যে কোনো শিখন ঘটতে গেলে প্রাণীর দৈহিক প্রস্তুতি প্রয়োজন। হ্যাঁ, দৈহিক কথাটাই এই সূত্রে বলা হয়েছে, মানসিক প্রস্তুতির কথা বলা হয়নি, সেটা গৌণ সূত্রের মধ্যে গেছে। যে কোনো কিছু শিখতে গেলে, ভালো ভাষায় বলতে গেলে, যে স্নায়ু আমরা উদ্দীপক স্নায়ু দ্বারা যে উদ্দীপক বহন করতে চাই, প্রাণীর স্নায়ু তার জন্য প্রস্তুত আছে কিনা সেটা দেখার প্রয়োজন আছে। অত ডিটেলসে যাবে না। অর্থাৎ কিছু শিখতে গেলে তুমি শিখবে, তুমি যদি প্রস্তুত না থাকো শেখা সম্ভব? একজন ঘুমিয়ে আছে, ধরে নিয়ে জলে ঠেলে দিলাম, সাঁতার শেখ। খেতে বসে ধরে নিয়ে সাইকেলে চাপিয়ে দিয়ে সাইকেল চালানো শেখ, হবে না। তাকে দেখবে যে কোনো কিছু, তুমি অঙ্ক করার আগে একটা মেন্টালি কিন্তু প্রিপারেশনের সাথে সাথে তুমি তারা দৈহিকভাবে প্রস্তুত হয়ে নাও। এটাই বলা হচ্ছে প্রস্তুতি সূত্র। অর্থাৎ যে কাজটা করাবো, যে শিখনটা ঘটাতে চাইছি, তার জন্য প্রাণী বা ব্যক্তি আদৌ প্রস্তুত আছে কিনা সেটা আগে দেখতে হবে। অর্থাৎ শিখনের আগে, শিখনের পূর্বে প্রাণীকে কি করে নিতে হবে, তার জন্য পূর্ব প্রস্তুত করে নিতে হবে, প্রস্তুতির প্রয়োজন। এটাকেই বলা হচ্ছে প্রস্তুতির সূত্র। ওকে, শিক্ষাগত গুরুত্ব আমি পরে আসছি। নেক্সট হচ্ছে ফল লাভের সূত্র। ফল লাভের সূত্র, ল অফ ইফেক্ট। যে কোনো কিছুই তো ফলাফলের উপর নির্ভর করে, সেটাই বলা হয়েছে যে শিখন নির্ভর করবে, শিখন কতদিন স্থায়ী হবে সেটা তার ফলের উপর নির্ভর করবে। শিখনের ফলটা যদি আমার পক্ষে ভালো হয়, তাহলে আমার সেটা স্থায়ী হবে, আমি বারবার করব। আর শিখনের ফলটা যদি আমার কাছে বিরক্তিকর, যন্ত্রণাদায়ক, কষ্টকর হয়, তাহলে সেটার দিকে নিশ্চয়ই আমি তাকাবো না। অর্থাৎ শিখনের ফল যদি সুখকর বা তৃপ্তিদায়ক হয়, তাহলে সেটার পক্ষে আমি থাকবো। আর শিখনের ফলটা যদি আমার কাছে বিরক্তিকর বা কষ্টকর, যন্ত্রণাদায়ক হয়, তাহলে সেটাকে আমি পরিত্যাগ করব। ওই যে থর্নডাইকের পরীক্ষায় বিড়ালটা তার খাঁচা থেকে, পাজল বক্স থেকে অনেক কষ্টে বেরিয়ে এসছে, বেরিয়ে এসে তার কি হয়েছে, খাবার পেয়েছে। ফলে দ্বিতীয় দিন সে আবার চেষ্টা করেছে তাড়াতাড়ি কি করে বেরোনো যাবে। যদি এমন হতো ওই খাঁচার থেকে বেরোচ্ছে আর থর্নডাইক লাঠি দিয়ে মারছে, তাহলে দ্বিতীয় দিন তো সে বেড়াল আর বেরোইতো না ভয়। কারণ তার বেরিয়ে আসার ফলটা তার পক্ষে কি হয়েছে, ভালো হয়েছে, তৃপ্তিদায়ক হয়েছে। এটাই বলা হয়েছে, যে উত্তেজনা স্নায়ু বহন করতে চায় সেটাই বহন করতে দিতে হবে, তবে সেটা প্রতিক্রিয়াটা ভালো আসবে। ক্লিয়ার? শিখনের ফল যদি সুখকর বা তৃপ্তিদায়ক হয়, তাহলে সেটা স্থায়ী হবে, প্রাণী বারবার সেটা করবে। আর যদি শিখনের ফল বিরক্তিকর বা অতৃপ্তিদায়ক, কষ্টকর, বেদনাদায়ক হয়, তাহলে সেটা প্রাণী বর্জন করবে। এটাই হচ্ছে ফল লাভের সূত্র। লাস্ট হচ্ছে অনুশীলনের সূত্র, ল অফ এক্সারসাইজ। এইবার দেখো, শিখলেই হবে? শেখার পর কি করতে হবে, সেটা চর্চা করতে হবে তো, তাই তো? এটাই অনুশীলন। অর্থাৎ একটা উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন হলো, তারপরে ছেড়ে দিলে হবে না। সেটাকে স্থায়ী করতে গেলে, দৃঢ় করতে গেলে কি করতে হবে, মাঝে মধ্যে সেটার অনুশীলন করতে হবে, মাঝে মধ্যে সেই সুযোগটাকে দিতে হবে। না হলে কিন্তু সেই সম্পর্কটা স্থায়ী হবে না। বিড়ালটা পাজল বক্স থেকে বেরোনো শিখে গেছে, তুমি আর 6 মাস কোনো খবর নেই, 6 মাস পরে আবার বিড়ালকে পাজল বক্সে দিয়ে বাইরে খাবার দিলে ও নির্ভুল ভাবে বেরোতে পারবে না, আবার প্রথম দিনের মতো ছোটাছুটি করবে। তাহলে স্থায়ী করতে গেলে মাঝে মধ্যে এটার চর্চা করতে হবে। আমরা একটা জিনিস শেখার পর যদি চর্চা না করি, তুমি আজকে শিখছো প্রচেষ্টা ভুলের শিখন কৌশল, আর দেখলে না বই খাতা নোট ইউটিউব কিছুই দেখলে না, তুমি পরীক্ষায় যেয়ে তো ভুলে যাবেই।
মাঝে মধ্যে কি করতে হয়, চর্চা করতে হয়। এখান থেকে থর্নডাইকের দুটো ভাগ করেছেন আবার, এক হচ্ছে অভ্যাসের সূত্র আর একটা হচ্ছে অনভ্যাসের সূত্র। অভ্যাসের আর অনভ্যাসের। অভ্যাসের মানে কি অলরেডি কিন্তু আমি বলে দিয়েছি দুটোই। অভ্যাস মানে শিখনকে স্থায়ী করতে গেলে কি করতে হবে, বারবার অভ্যাস করতে হবে বা নিয়মিত চর্চা করতে হবে, তবেই স্থায়ী হবে। আর অনভ্যাসের সূত্র যদি দীর্ঘদিন চর্চা বা অনুশীলন না হয় তাহলে সেটা শিথিল হয়ে যাবে। এটা হচ্ছে অনভ্যাসের সূত্র। প্রধান সূত্র প্রস্তুতির সূত্র, ফললাভের সূত্র, অনুশীলনের সূত্র। তাহলে প্রস্তুতির সূত্রের গুরুত্ব কি, শিখনের ক্ষেত্রে প্রস্তুতি দরকার, তাহলে শিক্ষা ক্ষেত্রে কি করতে হবে, শিক্ষার্থীকে আগে প্রস্তুত করে নিতে হবে। যে বিষয়টা শিক্ষার্থীকে পড়াচ্ছি দেখতে হবে তার সেই অনুযায়ী পরিণমন হয়েছে কিনা, সেটা শেখার যোগ্যতা তার হয়েছে তো, সেই বয়সে তার উপযোগী তো। এই প্রস্তুতিগুলো কিন্তু আমাকে দেখে তবেই বিষয়। এই জন্য তো কোন ক্লাসে কোনটা পড়ানো হবে তার পরিণমন, বয়সটাকে দেখা হয় কেন, এইটা পড়ার উপযোগী হয়েছে কিনা। আর ফল লাভের সূত্র কি, শিক্ষার্থী যখনই ভালো কিছু করবে তাকে উৎসাহ দিতে হবে, পুরস্কার দিতে হবে। আবার যখন তার মধ্যে খারাপ আচরণ দূর করার জন্য কি করতে হবে, তিরস্কার করতে হবে, তাহলে সেটা সে ছেড়ে দেবে। তাহলে ফল লাভের সূত্রের প্রয়োগ ঘটে। আর অনুশীলনের সূত্র বারবার চর্চার চেষ্টা করতে হবে শিক্ষার্থীকে শিখিয়ে, বিভিন্ন ভাবে তাকে অনুশীলন, বাড়ির কাজ দিতে হবে, ক্লাসের মধ্যে অনুশীলন করতে হবে, মুখে মুখে চর্চা করতে হবে, লিখতে দিতে হবে। এইগুলো করলে কিন্তু এই সূত্রগুলোকে যদি প্রয়োগ করি যে কোনো শ্রেণীকক্ষের শিক্ষণটা কি হবে, শিক্ষার্থীর কাছে স্থায়ী হবে। এই মেন হচ্ছে প্রধান সূত্র। আর অপ্রধান সূত্র অত ডিটেলস জানতে হবে না, সংক্ষেপে আমি বলছি, 5টা বলেছি গৌণ সূত্র। কি কি, মানসিক প্রস্তুতির সূত্র। দেখো এইখানে প্রস্তুতির সূত্রে কোন প্রস্তুতির উপর গুরুত্ব দিয়েছি আমরা, থর্নডাইক কি বলেছেন, দৈহিক প্রস্তুতির কথা, মানসিক প্রস্তুতির কথা একবারও বলিনি। এবার শুধু দেহ প্রস্তুত হলে কি হবে, আমার মনের মাইন্ড সেটআপের দরকার নেই। আমার মন, তোমাকে আমি এডুকেশন পড়াচ্ছি, আমার মন তোমার ভাবছে বিরাট কোহলি সেঞ্চুরিটা কেন যে হলো না, তোমার কিছুতেই তো শিখন কৌশল মাথায় ঢুকবে না। তাহলে তোমাকে কি করতে হবে, মনটাকেও তো প্রস্তুত করতে হবে। এটাই বলা হয়েছে এই সূত্রে, যে শুধু দৈহিক প্রস্তুতি নয়, দৈহিক প্রস্তুতির সাথে সাথে শিখন যদি কার্যকরী করতে চাই তাহলে কি করতে হবে, থর্নডাইক বলছেন মানসিক প্রস্তুতি দরকার, মনটাকেও সে অনুযায়ী প্রস্তুত করতে হবে। এটাই মানসিক প্রস্তুতি সূত্র। বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র। বহুমুখী মানে কি, অনেকগুলো মুখ বলছে যে থর্নডাইক বলছে যে যখন আমরা কোনো সমস্যায় পড়ে প্রাণী, তখন সে বিভিন্ন রকম ভাবে প্রতিক্রিয়া করে, যেভাবে সলভ হয় আমরা করি না। বিড়ালের পরীক্ষাতে দেখেছি, পাজল বক্সে একবার এদিক দিয়ে একবার সেদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে বেরোনোর চেষ্টা করেছে। তা আমরা যখন কোনো সমস্যায় পড়ি, সমাধানটা আমি জানি না, এইটা দিয়ে দেখি হয় নাকি, ও হলো না, ওইটা দিয়ে হয় নাকি হলো না, সেটা দিয়ে দেখি হলো নাকি হয় না। তাহলে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করি, কোনো একটা না একটা দিয়ে আমার কাজ হবে। এটাকেই বলে বহুমুখী প্রতিক্রিয়া করা। উপমানের সূত্র, উপমান মানে কি, তুলনা করা। অর্থাৎ এই সূত্রে বলা হয়েছে প্রাণী যখন কোনো একটা নতুন সমস্যায় পড়ে তার আগের কোনো অভিজ্ঞতাকে কাজে লাগায় উদাহরণ হিসেবে, সেইভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করে। এটা উপমানের সূত্র। আংশিক প্রতিক্রিয়ার সূত্র, এই সূত্রে থর্নডাইক বলেছেন যে যখন প্রাণী বা ব্যক্তি কোনো সমস্যায় পড়ে পুরো সমাধানটা সে করতে পারবে না, যতটুকু সে পারে সেইটুকুই করার, আংশিক ভাবে প্রতিক্রিয়া করার চেষ্টা করে। তোমার একটা বড় প্রশ্ন এসছে 6+2, তুমি 6 নম্বরের অ্যান্সারটা কিছুতেই পারছো না, কিন্তু 2 এর টুকু পারো, যে স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব কবে প্রকাশিত হয়, এই তত্ত্বটি ব্যাখ্যা করো। ব্যাখ্যা তোমার জানো না, কিন্তু কবে প্রকাশিত হয় তুমি জানো, 1904 সালে আমেরিকান জার্নাল অফ সাইকোলজি নামক পত্রিকায়। তুমি লিখে দিলে, যে ওইটুকু লিখলে 2 তো পেলাম। অর্থাৎ যেটুকু সমাধান আমি পারি নিচে সেটুকু তো করি। এটাই হচ্ছে আংশিক প্রতিক্রিয়া সূত্র। আর অনুসঙ্গমূলক হচ্ছে মিল খুঁজে পাওয়া, অনেকটা উপমানের মতোই। অনুসঙ্গ, একটি সমস্যায় যখন পড়ি আমরা আরেকটা সমস্যার সাথে একটা মিল খোঁজার চেষ্টা করি। আচ্ছা এইটা, এই আমরা কিন্তু হামেশাই করি, ও দাঁড়া এইটা দিয়ে তো ওই করেছিলাম, তাহলে ওইটা তো এরকমই মতন, একটু এইভাবে করে দেখতে হয়ে যেতে পারে। সে পড়ার ব্যাপার হোক, বাস্তবের কোনো বিষয়, অর্থাৎ অনুসঙ্গ, মিল খুঁজে পাওয়ার চেষ্টা করি। একটার মিল দিয়ে আরেকটাকে যদি আমরা কাজ করতে পারি, এটাকেই বলা হয় অনুসঙ্গমূলক প্রতিক্রিয়ার সূত্র। এই হলো 5টি অপ্রধান বা গৌণ সূত্র। তাহলে থর্নডাইক শিখনের মোট সূত্র কটা বলেছেন, 8টি। তার মধ্যে প্রধান বা মুখ্য 3টি, প্রস্তুতি সূত্র, ফললাভের সূত্র, অনুশীলনের সূত্র। অনুশীলনের সূত্র দুটো ভাগ বলেছে, অভ্যাসের সূত্র, অনভ্যাসের সূত্র। গৌণ সূত্র কয়টি, 5টি। মানসিক প্রস্তুতির সূত্র, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, উপমানের সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র। এই হলো শিখনের সূত্র। নেক্সট ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট গেস্টাল্ট থিওরিটা আলোচনা করব, অন্তর্দৃষ্টিমূলক শিখন। ভিডিওটি ভালো লাগলে যতটা পারো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।